ভাগ্য আলজেরি জোসেফের সাথে নেই, ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররাও যেন আউট করতে চাইছিল না টাইগারদের, তাই কিনা এমন ক্যাচ মিস। কিন্তু সেই সব পরিকল্পনা ভণ্ডুল করে দিতে যেন সিদ্ধহস্ত টাইগার ব্যাটাররা। জোসেফের ৯ নম্বর ওভারের ৫ নম্বর বলে মাহমুদুল হাসান জয়ের ক্যাচ গালি অঞ্চলে ড্রপ করেন লুইস। ক্যারিবিয়ান এক ফ্যান ঠাট্টা করেই বলছিলেন, বারবার ওর বলেই ক্যাচ মিস, রেগেমেগে সে মাঠ ছেড়েই চলে না যায়। তবে জোসেফকে যেন মাঠে রাখার দায়িত্ব নিলেন জয়। তার ফিরতি ওভারের শেষ বলেই জোসেফের হতাশার পালে হাওয়া দিলেন। তার খোঁচায় আউটসাইড এজ, জয় ফিরলেন ব্যক্তিগত ৫ রানে। বাংলাদেশের স্কোর কার্ডের ছবি ততক্ষণে বেশ পরিচিত, ২১ রানেই ২ উইকেট হাওয়া। আগের ওভারেই ফিরে গেছেন জাকির হাসান, প্রয়োজন ছিল না, তবুও সিলসের ওপর হয়েছিলেন চড়াও। তার ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে হয়তো স্বাগতিকদের মনোবলই ভেঙে দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ বলে পড়ে গেল তার বেইল। ফিরলেন ১৫ রানে, যার ১২ই এসেছে বাউন্ডারি থেকে। এর আগে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছিল ক্যারিবিয়ানরা। প্রথম ওভারেই হাসান মাহমুদের ব্রেক থ্রু এলবিডব্লিউ করে ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জসুয়া দা সিলভাকে। তাতেই যেন অ্যান্টিগা টেস্টে চালকের আসনে বসেছিল বাংলাদেশ। কিন্তু টেস্ট ক্রিকেট যেন শরতের আকাশ, ক্ষণে ক্ষণে যার রং বদলায়। প্রতিরোধ করল টেইল্যান্ডের রোজ গ্রিভস পার্টনারশিপ। দুপুরের খাবারের সময় যখন হলো, তখন স্কোরবোর্ডে জমা ৭ উইকেটে ৩৩৬। গ্রিভস ৭৬ রানে কট বিহাইন্ড হয়েছিলেন বটে। জাকের আলী ক্যাচ ধরলে স্রেফ একটা রিভিউ না নেয় ভাইটাল উইকেটটা পায়নি টাইগাররা। সেই গ্রিভস পরে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও। ম্যাচ ঘুরিয়ে দেয়া রোজ গ্রিভস জুটি ভাঙেন সেই হাসান মাহমুদ। ক্যারিয়ারের সর্বোচ্চ ৪৭ রান করে ফেরেন রোজ। ততক্ষণে অবশ্য অষ্টম উইকেটে দুজনে মিলে তুলে ফেলেছেন ১৪০। ৪৫০ রানে ওয়েস্ট ইন্ডিজ যখন ইনিংস ঘোষণা করল, গ্রিভস অপরাজিত ছিলেন ১১৫ রানে। ২০১৪ সালের পর ঘরের মাঠে ক্যারিবিয়ানদের এটাই সর্বোচ্চ ইনিংস। আর তাতেই যেন বাংলাদেশের গ্রিপ থেকে ম্যাচটা বের হয়ে যেতে থাকলো একটু একটু করে। টাইগার বোলিং লাইন বলার মতো তেমন কিছু করে দেখাতে পারেনি, তবে দিন শেষে ওই পেসারদের উপরই করতে হয়েছে ভরসা। হাসান মাহমুদ একাই নিয়েছেন ৩ উইকেট, জোড়া উইকেট পেয়েছেন তাসকিন আর মেহেদী মিরাজ। তাইজুলের একটা ১৮ ওভার বল করে শরীফুল ইসলাম কোনো উইকেট পাননি। খালিদ জামিল, ৭১।